সম্প্রতি চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং ইসকন নামে একটা মৌলবাদী সংগঠনের যেভাবে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে, বিশেষ করে আদালতে যদি চট্টগ্রামের ঘটনাটা আদালতের মধ্যে হয়েছে, সেগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করতে গেছিলাম। আর আরেকটা ইস্যু এসেছিল গতকাল সুপ্রিম কোর্টের একটা বেঞ্চে আদালত চলাকালীন সময় এটা কিছু আইনজীবী মুখোশ পরা ছিল এবং মুখোশ বিহীনও ছিল, ওখানে ডিম ছুরি মেশছে আদালত চলাকালীন সময়। এগুলো নিয়ে সুপ্রিম কোর্ট এবং সারা দেশের কোর্ট কাচারি এবং আইনজীবীদের নিরাপত্তা নিয়ে, বিচারকদের নিরাপত্তা নিয়ে আমরা আলাপ করতে গিয়েছিলাম। প্রায় আমাদের 45 মিনিট আলোচনা হয়েছে। সেখানে মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল ডিভিশন সকল মাননীয় বিচারপতিরা ছিলেন। গতকালকে সুপ্রিম কোর্টে যে ঘটনা ঘটেছে সেই সম্বন্ধে এটা আমরা মনে করি যে আলোচনা আসছে যে চট্টগ্রামের ঘটনার সঙ্গেই ধারাবাহিকতা একটা বিচার বিভাগকে বা সুপ্রিম কোর্টে একটা আতঙ্ক সৃষ্টি করার প্রয়াস। একটা ইনসিডেন্ট শুধু সুপ্রিম কোর্ট নয়, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি কিন্তু আমি মনে করি একটা হুমকি। মাননীয় প্রধান বিচারপতিও তার উদ্বেগের কথা জানিয়েছেন, আপিল ডিভিশনের মাননীয় বিচারপতি উদ্বেগের কথা জানিয়েছেন। এখন এই ব্যাপারে আলোচনায় যে আসছে, সেখানে সিসিটিভি ছিল, কারা মুখোশ পরা ছিল, যেহেতু পরিচিত লোক হলে মুখোশ পরে থাকলে হচ্ছে তাকে চিনে যাবে। এখন অনেকে মুখোশ খুলে ফেলছেন, সেটা বেসিসে অবশ্যই এটা কঠিনভাবে দেখা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এটা আমরা সবাই একমত, তারা ছিলাম, সবাই একমত হয়েছে প্রধান বিচারপতির সঙ্গে। এই জন্য আমরা একটা তদন্ত কমিটি করব এবং তদন্ত কমিটি তো কোর্টে আরও লয়ার ছিল, পাশাপাশি সিসিটিভির ফুটেজও আছে। সেটার উপরে খুব তাড়াতাড়ি রিপোর্ট দেবে। রিপোর্টের বেসিসে সেই সকল আইনজীবী যারা এই ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে তাদের মেম্বারশিপ বাতিল হতে পারে সুপ্রিম কোর্টের, এমনকি বার কাউন্সিলের সনদ বাতিল হতে পারে, কারো ক্ষোভ থাকতে পারে, কিন্তু সেটা তো এইভাবে বহিঃপ্রকাশের কোনো অবকাশ নেই। আর মানে প্রধান বিচারপতি যেখানের মধ্যে দায়িত্ব নিয়েছেন, উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করছেন। আমি মনে করি এই ধরনের ঘটনা দেশের প্রধান বিচারপতির যে প্রসেসটা, যে প্রক্রিয়াটা পরিশ্রম করে করছেন, সেটাকে বাধাগ্রস্ত করবে আমি মনে করি।